আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে ভিন্ন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মূলত আপনারা জানেন আমি দুবাই ভিসা রিলেটেড এবং দুবাইয়ের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। মূলত আজকে একটা ডিফারেন্ট ভিডিও আপনাদেরকে আমি উপস্থাপন করব। মূলত যারা প্রবাস থেকে দুবাই বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চাচ্ছেন, অথচ আপনারা একদম ক্লাস 1-2 পড়েন নাই অথবা সরিয়ে জানেন না, কিন্তু আপনারা প্রবাসে আসতে চাচ্ছেন এবং সফল হতে চাচ্ছেন, তাদের জন্য আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব। সো আমি বুটে আপনাদেরকে দেখাবো কোন বিষয়গুলো নিয়ে আপনি যদি ভালো পারেন, মানে আপনার অভিজ্ঞতা থাকে, আপনার দক্ষতা থাকে, আপনি সহজেই প্রবাসে এসে মানে দুবাই বলেন, ওমান বলেন, সৌদি বলেন, কাতার বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আসুন কথা না বাড়িয়ে আমি সাইনবোর্ডে অর্থাৎ আমাদের বোর্ডে দেখাই। আমি 1 নম্বরে রেখেছি ইলেকট্রিকের কাজ। মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আসে কোনো মানে অভিজ্ঞতা ছাড়াই, মানে একদম বেকার ছিল, দেশে বসে বসে খাইছে বাপের হোটেলে বাইরের হোটেলে, হঠাৎ করে প্রবাসে চলে আসছে, কিচ্ছু জানে না। ঠিক আছে, এমনকি একটা বিশাল শরীর এঁকে দিলেও জানে না, কিন্তু সে কিভাবে সফল হবে? হ্যাঁ, আপনি যদি প্রবাসে আসতে চান, তবে পড়ালেখা না জানলেও আপনি যদি ইলেকট্রিক্সের কাজ পারেন, ইলেকট্রিক কাজ যদি পারেন, তাহলে আপনি প্রবাসে এসে ছক্কা মারতে পারবেন। ছক্কাটা বোঝেন আশা করি, ক্রিকেটের ছক্কা মানে বাউন্ডারির বাইরে চলে যাওয়া। ঠিক তেমনি আপনি যদি প্রবাসে ইলেকট্রিকের কাজ জেনে আসেন, তাহলে আপনি লাইফটা ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন, মানে সফল হতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। একজন ইলেকট্রিক মিস্ত্রির মিনিমাম যে রেটটা আছে সেটা হচ্ছে 100 থেকে 150 দিরহাম, আর 100 দিরহাম সমান 3,000 টাকা, বাংলাদেশ সমান 3,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন ডেলি বেসিস। আর আপনি যদি বড় মিস্ত্রি হয়ে যান, তাহলে আপনি 150 থেকে 200-250 পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ইলেকট্রিকে ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনি পুরো একটা বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলি হয়, সেই কাজগুলো আপনি অর্ডারে নিয়ে আপনি মানুষ দিয়ে কাজ করাতে পারবেন। আর আপনি জাস্ট একটা সিগনেচার করে গভর্নমেন্ট যারা আছে এই দুবাই অথরিটি, এখানে গভর্নমেন্টের একটা সিগনেচার লাগে, সেই সিগনেচার আপনি নিয়ে আপনি একটা সিগনেচার করে, মানে এই বিল্ডিংটা একটা কাজ করলাম, আমি একটা সিগনেচার করে দিলাম, সেটা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিলাম, জাস্ট এই কাজটা করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে। আর ছোট একটা যদি বাল্বের একটা বুট লাগাই দেন, ছোট একটা পয়েন্ট লাগাই দেন, তাহলে আপনি মিনিমাম 50 দিরহাম 20 দিরহাম ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একটা বাল্ব চেঞ্জ করে দিলে 20 দিরহাম পরে। সো ইলেকট্রিকের কাজটা অবশ্যই শিখা আসতে চেষ্টা করবেন। এরপরে আছে রঙের কাজ। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো জানেন না, প্রবাসে যারা রং করে, বিশেষ করে বড় বড় মলের বাইরে, ওখানে প্রচুর পরিমাণ গরম পড়ে, 40, একদম নর্মালি 35। ঠিক আছে, একটু হাই হলে 45 বা এবং 50-45-এর মধ্যে থাকে। ঠিক আছে, আর শীতকালের মধ্যে অবশ্যই আপনি তখন 30-35 এ ধরনের মধ্যে থাকে, বা 28-এ থাকতে পারে, এই ধরনের সেলসিয়াস থাকে। সো রঙের কাজ এখানে ডিমান্ড আছে, যেহেতু বাইরে রং করতে হয়, এবং রং মিস্ত্রির দামও মিনিমাম 100 থেকে উপরে, 120-150 এই ধরনের রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে কয়টা গেল? ইলেকট্রিকের কাজ গেল, রঙের কাজ গেল। ইলেকট্রিকের কাজ যদি আপনি না পারেন, তাহলে আপনি রঙের কাজ শিখেন, রং তো একদম ইজি। ঠিক আছে, মানে বাইরে কাজ করতে হবে, 8-10-20 তলায় যাইতে হবে, সেটা হচ্ছে কঠিন। এমনি মনে হচ্ছে রংটা জাস্ট একটা ব্রাশ নিয়ে রং করে দিলাম, না, কিন্তু আপনি যখন বাইরে গিয়ে একটা ময়ের মাধ্যমে, রশির মাধ্যমে, আপনি লিফটের মাধ্যমে কাজগুলো করবেন, তখন অনেক সেটা ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, রঙের কাজগুলো। এরপরে আসতেছে মেনটেনেন্সের কাজ। মেনটেনেন্সের কাজ আপনারা হয়তো বুঝতে পারছেন। মেনটেনেন্সের কাজ আমরা যারা দেশের রাজমিস্ত্রির কাজ বলি, এই যে আমরা কি বলবো, দেওয়াল তোলার সময় যে রাস্তাগুলা করি, তারপর দেওয়াল তুলি, তারপর এই যে ফিলার জমানোর কাজ, সাপ জমানোর কাজ, এই ধরনের কাজগুলোই মেনটেনেন্সের কাজ। ভাঙাচোরার কাজ আছে, বিল্ডিং, নতুন পুরাতন বিল্ডিং ভেঙে আবার নতুন বিল্ডিং এর কাজ করা, এগুলো হচ্ছে মেনটেনেন্সের কাজ আওতাভুক্ত। ঠিক আছে, মেনটেনেন্সের কাজগুলো কিন্তু ঠিক তেমনই। আপনি একদম যে কাজ পারে না, সর্বনিম্ন বেতন হচ্ছে 70 থেকে 80 দিরহাম। ঠিক আছে, 70-80 দিরহাম দিয়ে মেনটেনেন্সের কাজ শুরু হয়, সেটা 200-150 অনেক উপরের লেভেল পর্যন্ত যায়। তো আপনি যদি এই মেনটেনেন্সের কাজ করার সক্ষমতা থাকে, মানে কাজগুলো যদি আপনি পারেন, ঠিক আছে, তাহলে আপনি বাংলাদেশের মিনিমাম একদম যদি বাংলা মিস্ত্রি হন 150 টাকা ইনকাম করতে পারবেন। আর 1 দিরহাম সমান 33 টাকা, তাহলে 150 × 33 গুণ করে দেখুন,
তারপর আছে 4 নম্বর। 4 নম্বরের মধ্যে আপনি আছে টাইলস ও প্লাম্বারের কাজ। টাইলসের কাজ যারা পারে তারও ঠিক তেমন, অনেকে 150, অনেকে 200, যারা একদম সুনিপুণ কাজ করতে পারে, একদম ম্যাচিং করে একদম নিখুঁতভাবে কাজ করতে পারে, তারা 200 দিরহাম 250 দিরহাম ভাই, ঠিক আছে, বড় বড় মিস্ত্রিরা। টাইলস মিস্ত্রির ভ্যালু আছে, প্লাম্বারেরও সেম, প্লাম্বারেরও ভালো ভ্যালু আছে। আপনারা টাইলস এবং প্লাম্বারের কাজ শিখতে চেষ্টা করবেন, মানে কোনোভাবে আপনারা একদম কোনো কাজ না জেনে আসবেন না, একটা না একটা কাজ শিখে আসবেন। তাহলে 4 নম্বর করে এরপরে আসলো 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে হোম ও ডেকোরের কাজ। যখন আপনি একটা বিল্ডিং মেনটেন্যান্সের কাজের মধ্যে, আমি বলি প্রথমে যখন আপনি একটা পুরাতন বিল্ডিং ভাঙলেন বা পুরাতন বিল্ডিংটা ভাঙার সময় আপনি কাজ করলেন, ঠিক আছে, এরপর ভাঙার পর আসে এই কি করব, নতুন বিল্ডিং কাজ করা, নতুন বিল্ডিং এর কাজ করলে পুরাতন বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং এর কাজ শুরু হলো। এরপরে কাজ শুরু হওয়ার সাথে সাথে আসে কিসের কাজ? ইলেকট্রিকের কাজ, ঠিক আছে। ইলেকট্রিকের কাজের পর আসে রঙের কাজ, রঙের কাজের পাশাপাশি আসে টাইলসের কাজ। টাইলস এখন ওখানে অ্যাভেলেবেল, টাইলস সব বিল্ডিং এ হয়। টাইলসের কাজের পর আসে হোম অ্যান্ড ডেকোরের কাজ। একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ওইখানে ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়, ওই ডেকোরেশনের কাজ হয়, পাশাপাশি আপনার উপরে সিলিং এর কাজ, তারপর আপনার এসি ফিটিং এর পাশাপাশি এই কাজগুলো, সবগুলো কাজে কিন্তু এই যে 5টি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, সবগুলো কিন্তু একটা একটা অপরের সাথে সম্পৃক্ততা রয়েছে, ঠিক আছে। এই কাজগুলো যদি আপনি পারেন, আপনি লাইফে অনেক এগোতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ওকে, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।